বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। জেপি ম্যাথকের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণী অনুশীলনী 3.5-এর 34 নম্বর অঙ্কের সমাধান। তো দেখো এখানে এটা একটা সৃজনশীল প্রশ্ন। এখানে বলা আছে যে কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে 500 টাকা বেড়ে গেল। তো ক নম্বর বলা আছে যে সমিতির সদস্য সংখ্যা এক্স হলে এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো আমরা প্রথমেই ক নম্বর অঙ্ক করব। তাহলে এখানে আমরা দেখো ক নম্বর 34 ক। তাহলে যেহেতু এখানে বলা আছে যে সমিতির সদস্য সংখ্যা এক্স জন, তাহলে আমরা এটা ধরে নিব যে সমিতির সদস্য সংখ্যা এক্স জন। সদস্য সংখ্যা সমান এক্স জন। তাহলে এক্স জন যদি সদস্য সংখ্যা হয় তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কি হবে? এখানে বলা আছে যে যতজন সদস্য আছে তার 100 গুণ চাঁদা দিতে হবে। তাহলে কোনো সমিতির সদস্য সংখ্যা প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ, মানে যতজন সদস্য তার 100 গুণ চাঁদা। তাহলে এখানে হবে কি প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকের চাঁদার পরিমাণ সমান, তাহলে যদি 100 জন 100 গুণ চাঁদা একজন যাত্রী, তাহলে এখানে হবে কি সদস্য এক্স জন আর চাঁদা হচ্ছে তার 100 গুণ, তাহলে 100 গুণ এক্স টাকা সমান এখানে হবে 100 এক্স টাকা। এটা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে এই এক্স জন যাত্রী বা এক্স জন সদস্য যদি এত টাকা করে চাঁদা, তাহলে মোট চাঁদা কত হবে? তাহলে সুতরাং মোট চাঁদা সমান এখানে যাত্রী সংখ্যা এক্স জন গুণ প্রত্যেকের চাঁদার পরিমাণ কিন্তু 100 এক্স টাকা। তাহলে সমান হবে কি 100 এক্স স্কোয়ার টাকা। তাহলে এখানে যেহেতু বলা আছে যে মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, তাহলে এখানে কিন্তু মোট চাঁদা পেয়েছে আমরা 100 এক্স স্কোয়ার। তাহলে সুতরাং মোট চাঁদা এ হলে আমরা এখান থেকে পাবো এ সমান 100 এক্স স্কোয়ার। এটা হচ্ছে এ এবং এক্স এর মধ্যে সম্পর্ক। তো আমরা এখন দেখো খ নম্বর অঙ্কে যাব। খ নম্বর অঙ্কে এখানে বলা আছে যে সমিতির সদস্য সংখ্যা, এখানে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু ক নম্বরে এখানে পেয়েছিলাম যে দেখো খ নম্বর ক হতে যে চলকটা আমরা পেয়েছি যে মোট চাঁদা পরিমাণ সমান 100 এক্স স্কোয়ার টাকা। এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ। তাহলে ওখানে প্রত্যেকের চাঁদা কিন্তু ছিল, প্রত্যেকের চাঁদা ছিল 100 এক্স টাকা। এটা ছিল যে প্রত্যেকের চাঁদা সমান 100 এক্স টাকা। এটা হচ্ছে প্রত্যেকের চাঁদা, মানে প্রতিজনের চাঁদা ছিল 100 এক্স টাকা, আর 100 এক্স স্কোয়ার হচ্ছে এটা সর্বমোট চাঁদার পরিমাণ এটা ছিল। তাহলে যদি এক্স জন বা মানে এখান থেকে 4 জন যাত্রী বা 4 জন সদস্য যদি চাঁদা না দেয়, সেক্ষেত্রে সদস্য সংখ্যা কত হবে? তাহলে এখানে হবে যে 4 জন সদস্য চাঁদা না দিলে সদস্য সংখ্যা হবে কত? সংখ্যা হবে, তাহলে মোট ছিল এক্স জন সদস্য, তার মধ্যে 4 জন বাদ, তাহলে এখানে হবে এক্স মাইনাস 4 জন। তাহলে এইবারে কিন্তু বলা আছে যদি 4 জন সদস্য চাঁদা না দেয়, সেক্ষেত্রে চাঁদার পরিমাণ 500 টাকা বেড়ে যাবে। আগে যে চাঁদার পরিমাণ ছিল যেটা ছিল 100 এক্স টাকা, তার চেয়ে 500 টাকা বেড়ে যাবে। তাহলে এইবারে কি হবে যে প্রত্যেকের চাঁদার পরিমাণ
এটা হবে সমান প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে যেটা ছিল 100x টাকা, এর চেয়ে 500 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 100x প্লাস 500 টাকা। এটা হচ্ছে প্রত্যেকের চাঁদার পরিমাণ যদি 4 জন সদস্য চাঁদা না দেয় সেক্ষেত্রে। তাহলে এখন আমাদের লিখতে হবে যে প্রশ্ন মতে, আমরা লিখব এখন প্রশ্ন মতে, যেহেতু আমাদের এখানে চলক আছে আমরা এই চলকগুলোর মান বের করব। তাহলে প্রশ্ন মতে হবে x - 4 এই সদস্য সংখ্যা, এর সাথে এর চাঁদার পরিমাণ হচ্ছে 100x প্লাস 500 সমান মোট চাঁদা হচ্ছে 100x স্কোয়ার। চাঁদা কিন্তু সেই একই পরিমাণ চাঁদা উঠতে হবে, এজন্য এখানে মোট চাঁদার পরিমাণটা লেখা হয়েছে। এখানে সদস্য সংখ্যা হয়েছিল x - 4 জন, আর প্রত্যেকের চাঁদা ছিল 100x প্লাস 500 টাকা। তাহলে এটা হচ্ছে সংখ্যা, মানে সদস্য সংখ্যা, আর এটা হচ্ছে টাকার সংখ্যা। তাহলে টোটাল এই সদস্য সংখ্যার সাথে টাকার সংখ্যা গুণ করে আমাদের টোটাল অ্যামাউন্টটা 100x স্কোয়ার আসবে। এই জন্য আমরা লিখলাম যে x - 4 ইন্টু 100x প্লাস 500 সমান 100x স্কোয়ার। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করব। দেখো, তাহলে এখান থেকে x দ্বারা 100কে গুণ করলে হবে 100x স্কোয়ার, এরপরে x দ্বারা প্লাস প্লাসে প্লাস x দ্বারা 500 গুণ করলে এটা হবে 500x মাইনাস 4 দ্বারা 100xকে গুণ করলে হবে 400x, এরপরে 4 দ্বারা এখানে মাইনাস প্লাসে মাইনাস 4 দ্বারা 500কে গুণ করলে হবে এখানে হবে 2000 সমান 100x স্কোয়ার। দেখো এখানে বা 100x স্কোয়ার, এরপরে 500x মাইনাস 400x, তাহলে এখানে হবে কিন্তু শুধুমাত্র প্লাস 100x, আর এই পাশে আমরা যদি 100x স্কোয়ার নিয়ে আসি তাহলে এটা হবে এখানে প্লাস আছে, আমরা এখানে বাম পাশে নিলে এখানে মাইনাস 100x স্কোয়ার হবে। আর এখানে দেখো আমরা 2000 লিখছিলাম না, এখানে 2000 নাই, তো আমরা এই সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এই জন্য এখানে কিন্তু মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস 2000 হবে। এখন আমরা এই যে 100x স্কোয়ার আর 100x স্কোয়ার প্লাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে বা এখানে থাকে 100x সমান এখানে থাকে 2000 বা x সমান সমান হবে কি যে 2000 ডিভাইডেড 100, 0 0 0 0 কাটা, তাহলে বা x সমান 20, অর্থাৎ এখানে x এর মান আসলো 20। তাহলে আমরা x কিন্তু ধরছিলাম যে x এর মান প্রশ্নে বলাই আছে যে সদস্য সংখ্যা x, তাহলে এখানে কিন্তু আমরা পেয়েছি যে xটা হচ্ছে x এর মান 20। তাহলে আমরা পাবো যে এখানে সদস্য সংখ্যা x সমান 20 জন। তো আমাদের এবারে কি বের করতে হবে, যে এখানে বলছে যে সদস্য সংখ্যা এবং মোট চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে মোট চাঁদার পরিমাণটা ছিল কিন্তু 100x স্কোয়ার। দেখো এখানে ছিল যে মোট চাঁদা যেটা সেটা হচ্ছে 100x স্কোয়ার। তো আমরা এইখানে কিন্তু x এর মান বসালে আমরা মোট চাঁদার পরিমাণটা পাবো। তাহলে সুতরাং মোট চাঁদার পরিমাণ সমান 100x স্কোয়ার, তাহলে সমান 100 ইন্টু x এর মান 20 এর উপর স্কোয়ার, তাহলে এখানে 100 ইন্টু এখানে 20কে স্কোয়ার করলে হবে 400, তাহলে 400 এবং 100 গুণ করলে এখানে হবে 40,000 টাকা। তাহলে এটা অ্যান্সার এবং এটা অ্যান্সার, অর্থাৎ সদস্য সংখ্যা হবে 20 জন এবং চাঁদার পরিমাণ হবে, মোট চাঁদার পরিমাণ হবে এখানে 40,000 টাকা। তাহলে এই দুইটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন গ নম্বর অঙ্ক। তো দেখো গ নম্বরে বলা আছে যে মোট চাঁদার 1/4 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো, মোট মুনাফা কত হবে? তাহলে আমরা কিন্তু খ নম্বর হতে পেয়েছিলাম যে খ হতে পাই মোট চাঁদা
40,000 টাকা। তো এটার হচ্ছে 1/4 5% হারে এবং অবশিষ্ট 4% হারে। তাহলে আমরা এটার 1/4 বের করব। তাহলে সুতরাং 40,000-এর 1/4 সমান 40,000 গুণ 1/4। তাহলে এখানে কাটলে এটা হবে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি হয় তাহলে আমাদের অবশিষ্ট টাকা আরো কত থাকবে? এটা 10,000 টাকা 1/4। তাহলে সুতরাং অবশিষ্ট আরো থাকবে তাহলে 40,000 থেকে এই 10,000 টাকা বিয়োগ এত, তাহলে সমান এখানে হচ্ছে 30,000 টাকা। তাহলে কিন্তু এখানে আমাদের 1/4 যেটা 10,000 টাকা এটা হচ্ছে 5% হারে এবং যেটা অবশিষ্ট 30,000 টাকা এটা হচ্ছে 4% হারে 2 বছরের জন্য আমাদের সরল মুনাফায় বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো প্রথম ক্ষেত্রে আমরা নিব, প্রথম ক্ষেত্রে এখানে আসল হচ্ছে আসল পি সমান 10,000 টাকা, মুনাফার হার আর সমান এটা হচ্ছে 5%। তাহলে 5% সমান 5/100 আর সময় n সমান 2 বছর। তাহলে সুতরাং সরল মুনাফা আয় সমান PNR সমান P এর মান হচ্ছে 10,000 গুণ n এর মান হচ্ছে 2 বছর গুণ r এর মান 5/100 অর্থাৎ 5/100। তাহলে 0 কাটা 0 কাটা, তাহলে এখানে হবে কত? এখানে 10, 5 into 2 তাহলে হবে 10 into 100 তাহলে সমান হবে 1,000 টাকা। এটা হচ্ছে 2 বছরে 10,000 টাকায় সরল মুনাফা 1,000 টাকা। তো এরপরে আবার 4% হার যেটা বলা আছে অবশিষ্ট টাকা 4% হারে, তাহলে অবশিষ্ট টাকা হচ্ছে 30,000। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 30,000 টাকা, এরপরে মুনাফার হার আর সমান 4% সমান 4/100, এরপরে সময় n সমান একই সময় 2 বছর। তাহলে মুনাফা আয় সমান একই সূত্র PNR। তাহলে P এর মান হচ্ছে 30,000, n এর মান 2, r এর মান 4/100, 0 কাটা। তাহলে এখানে হচ্ছে 300, 2 into 4 তাহলে 8 into 300, তাহলে এখানে হবে 300 into 2 into 4 তাহলে 2,400 টাকা। তাহলে আমাদের এখানে বের করতে বলছেন তো মোট মুনাফার পরিমাণ, আমাদের এখানে নির্ণয় করতে হবে মোট মুনাফার পরিমাণ। তাহলে মোট মুনাফা হচ্ছে এখানে 1,000 টাকা এবং এখানে 2,400 টাকা অর্থাৎ 2,400 টাকা। তাহলে সুতরাং মোট মুনাফা সমান 1,000 যোগ 2,400 টাকা সমান তাহলে হবে 3,400 টাকা অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।